এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে যায় আপনার কেদারনাথ যাত্রা শুরু। আজ থেকেই, আজ হচ্ছে আপনার অক্ষয় তৃতীয়া, সেই থেকে খুলে যায় আপনার কেদারনাথের যাত্রা আর বন্ধ হয় আপনার ভাইফোঁটার পরের দিন। তো সেই যাত্রা আপনাদের সামনে তুলে ধরছি। তো তার জন্য আমি আসানসোল স্টেশন থেকে আমি ট্রেন ধরে আমরা বেরিয়ে যাচ্ছি আসানসোল থেকে। আর যারা চ্যানেলটা আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের জন্য তুলে দিতে পারি। তো বন্ধুরা চলুন আমার এই যাত্রা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে আমরা হরিদ্বারে আমরা পৌঁছে যাচ্ছি। হরিদ্বার, এই যে হরিদ্বার আমরা স্টেশনে আমরা পৌঁছে গেছি রাত্রিবেলা। এই হরিদ্বারে আমরা স্টে করছি এবং সকালবেলা সেখান থেকে আমরা টার্গেট নিয়েছি যে বাসে করে আমরা সেখান থেকে সোনপ্রয়াগ পর্যন্ত আমরা বাসে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পুণ্যার্থী বিভিন্ন রকমের প্ল্যাটফর্মের ভিতরে আপনারা শুয়ে আছেন। তারা বেশিরভাগ লোক অনেকে দর্শন করে আসছেন বা দর্শনে যাবেন হরিদ্বারে। আর আপনারা দেখতে পাচ্ছেন হরিদ্বারের এই হচ্ছে আপনার বাইরের স্টেশনের বাইরের পরিবেশ। আমরা সকালবেলা বাসে উঠে যাই এবং বাসে করে আমরা সেখান থেকে 10 থেকে সেই 12 ঘন্টার যে জার্নি তা আমরা কভার করতে চলেছি। তো এক একজনের ভাড়া হয় 500 থেকে 600 টাকার মধ্যে বাসে। তো সেখান থেকে আমরা সরাসরি চলে যাব সোনপ্রয়াগ পর্যন্ত। সেই সোনপ্রয়াগ পর্যন্ত আমরা বাসে যাচ্ছি। সেই জার্নি আমরা ছোট্ট আকারে কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা কেদারনাথ আসছেন অবশ্যই রেজিস্ট্রেশন আগে করে নেবেন, টিকিটও আগে করে নেবেন, কারণ এই খুলে গেল আপনার আজ থেকে শুরু। গৌরীকুণ্ড থেকে কিছু দূর পরেই আমরা যাত্রা শুরু করেছি। তো সেই 22 কিলোমিটার সেই যাত্রা ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাঠিও নিয়ে নিয়েছি, নিয়ে আমরা আমাদের যাত্রা কেদারনাথ যাত্রা শুরু করছি। গুটি গুটি পায়ে আমরা যে কখন 22 কিলোমিটার 6 থেকে 7 ঘন্টার বেশি সময় লেগে যায়, সেই 7 ঘন্টা আমরা কভার করতে চলেছি। তো আপনাদেরকে প্রত্যেককে নিয়ে সেই যাত্রা আর তার সাথে সাথে কেদারনাথ বদ্রীনাথও আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়ার বিদ্যুৎ করেও অনেকে ঘোড়াতে করেও আপনারা যেতে পারেন। কেদারনাথ যাওয়ার জন্য আপনার কোনো নির্দিষ্ট রোডের ব্যবস্থা নেই, আপনাকে পায়ে হেঁটে বা হেলিকপ্টারের মাধ্যমে বা ঘোড়ার বা বিট্টুর মাধ্যমে আপনাদেরকে যেতে হয়। আর মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য আমরা আপনাদেরকে তুলে ধরব। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আর এটা আপনার হিমালয় পর্বতমালা থেকে 3588 মিটার উঁচুতে মন্দাকিনী নদীর তীরে এই মন্দির অবস্থিত। সত্যি খুব সুন্দর মন্দির। আর হিন্দুদের কাছে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গর একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে আপনার কেদারনাথ মন্দির। তো হিন্দুদের কাছে এই মন্দির একটা সত্যি একটা আকর্ষণীয়। তো তাই 12 মাস খোলা থাকে না, এই যে 6 মাস খোলা থাকে, সেই 6 মাসের মধ্যে প্রত্যেক সময় আপনার বিভিন্ন রকমের ভিড় দেখতে পাওয়া যায়। আর এখানের খাওয়া দাওয়ার বলবো, আপনারা যারা বাড়ি থেকে আসছেন বা আসবেন অবশ্যই সাথে কিছু শুকনো খাবার নিয়ে আসবেন, কেননা এখানকার খাবারের দাম একটু খুবই বেশি। আর কিছু দূর যাবেন, আবার খিদে লাগলে খাবেন, আবার হাঁটতে শুরু করবেন। তো চলুন বন্ধুরা শুরু করি আপনাদের দিকে দিকে। सवारी झरना पत्थरों से बर्फ दिख रहा है। चलिए
আপনারা দেখতে পাবেন এরকম চড়াই উতরাই এরকম ধরনের রাস্তা। তো ধীরে ধীরে আস্তে আস্তে 6 থেকে 7 ঘন্টা আপনার লেগে যাবে আপনার এই কেদারনাথ পর্যন্ত। তো সেখানে আপনারা ধীরে ধীরে যেতে পারেন। আর সাথে রোডে আপনারা কিছু কিছু জায়গায় ক্যাম্প পেয়ে যাবেন। যদি আপনারা থাকতে চান সেখানে ক্যাম্পে 500 থেকে 1000 টাকা করে নিতে পারে। যে তাঁবুগুলো রয়েছে সেই তাঁবুগুলোতে থাকার জন্য গরম জলও আপনারা পেয়ে যাবেন। এইরকম আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বরফ জমে আছে। দেখতে দেখতে আপনারা কখন যে কেদারনাথের উদ্দেশ্যে আপনারা পৌঁছে যাবেন সেটা আপনারা বুঝতেই পারবেন না। আর অবশ্যই একসাথে 8 থেকে 10 জন গ্যাংয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে খরচের পরিমাণটা অনেকেই কমে যায়। তো খুব সুন্দর সেই যাত্রা, ধীরে ধীরে কখন যে সময় পার হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই এখানে বলবো এখানে আসার জন্য অবশ্যই আবহাওয়ার পরিবর্তন সেখানে পরিবর্তন হয়, অবশ্যই রেনকোট নিচে নিয়ে নেবেন। আপনারা চাইলে আপনারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টার পরিষেবা রয়েছে। আপনারা হেলিকপ্টার পরিষেবা আপনার 3 জায়গা থেকে আপনারা নিতে পারেন। এই হেলিকপ্টার পরিষেবা আপনি চাইলে এক সাইডেও নিতে পারেন, আপনি যেতে পারেন, আবার আসার সময় পায়ে হেঁটে নামতে পারেন। আর দেখতে পাচ্ছেন সেই সময় আপনার বরফ বা তুষারপাত হচ্ছিল, হালকা হালকা শুষ্ক বরফ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পৌঁছে গেছি কেদারনাথে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন তখনকার অবস্থা, আপনার চারদিকে আপনার তুষারপাত হচ্ছে এবং সবাই ভিড় করে রয়েছে মন্দিরের সামনে চারিদিক থেকে পুজো দেওয়ার জন্য। বরফ পড়ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। আর এই বাবার দর্শন আমাদের সকলের হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে আমরা চেষ্টা করব পুজো দিয়ে। আর আজকের রাতটা আমরা এখানে স্টে করব। তো কাল সকালে আপনাদেরকে আরো ভালোভাবে মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো।
এরপর আমরা কেদারনাথ থেকে নেমে বদ্রীনাথ ধাম যাওয়ার জন্য বদ্রীনাথ বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। সেখান থেকে বাসে উঠবো। এখান থেকেও আপনার 233 কিলোমিটার যে রাস্তা, তা যাওয়ার জন্য আমরা বাসে উঠে যাই এবং এখান থেকেও মোটামুটি আপনার 500 টাকার কাছাকাছি ভাড়া নেই। তো সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম আপনার বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ ধাম সেখানে গরম উষ্ণায়ন জলে চান করে আমরা তারপর সেখানে পুজো দিতে যাই। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেরার পালা। সেখান থেকে আমরা বাসে করে হরিদ্বার পর্যন্ত আমরা রওনা দিই এবং হরিদ্বারে একদিন এসে পড়ি। আর সেই যাত্রা আপনাদের সামনে তুলে ধরছি পরবর্তী কোনো ভিডিওতে। হরিদ্বারের সেই গঙ্গা আরতি আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবেন। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা দেখতে থাকুন রাস্তার
আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, সকলে ভালো থাকুন।